আচ্ছা, সো আমরা গতদিন হচ্ছে ডিফারেন্সিয়েশনের প্রোডাক্ট রুল, তারপর হচ্ছে ডিভিশন রুল ইটসেট্রা দেখছিলাম, অ্যান্ড তোমাদের হোমওয়ার্ক দেওয়া ছিল। তো যারা হোমওয়ার্ক সাবমিট করছো অনেকেই কয়েকটা ম্যাথ রিপোর্ট করছো যে এই ম্যাথগুলো পারো নাই। তো আমি ওইখানে যেই সব ম্যাথ আসছে আমি সবগুলা নাম্বারগুলো একটু বলি, দেখো তোমারটাও এটার মধ্যে ইনক্লুডেড কিনা। ঠিক আছে? আহ, দাঁড়াও একটু। তো যেই ম্যাথগুলো আবার মানে দেখায় দেওয়ার জন্য বলা হয়েছিল, 9C-তে 9C-তে ছিল ওয়ানের বি নাম্বার। এটা আমি করে দিব না, এটা যে দিছো সে আবার নিজে ট্রাই করবা। তারপর এটা না পারলে পরের কোনোটাই পারার কথা না, সো এটা নিজে ট্রাই করো। ওয়ানের ই নাম্বার, ওয়ানের ই, ওয়ানের ডি থেকেও সহজ, সো এটাও নিজে করবা যে এটা দিছো। তারপর টু এর জি নাম্বার, এটা আমি করে দিব। তারপর টু এর জে নাম্বার, এটাও করে দিব। টু এর কে করে দিব। থ্রি এর বি করে দিব। আর এটা ছিল থ্রি এর সি, এটা ক্লাসে করানো। ওকে, সো এটা আর করবো না। সো আমি ওয়ানের নাইনের সি থেকে এই চারটা করব। আর নাইনের ডি এর ব্যাপারে যদি বলি, নাইনের ডিতে হচ্ছে তিনটা ম্যাথ আসছে: টু এর এ, টু এর বি, থ্রি এর জি। ও, আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখাবো প্রথমেই, সেটা হচ্ছে কিভাবে ডিফারেন্সিয়েশনে অ্যান্সার হয়েছে কিনা তুমি পরীক্ষার হলে শিওর হইতে পারবা। বা তুমি অনেক সময় দেখবা তোমার বইয়ের সাথে অ্যান্সার মিলে নাই, হয়তো বইয়ের ফর্মটা অন্যরকম, তোমার ফর্মটা আরেক রকম। এখন এটা মানে এই না যে তোমারটা ভুল, হইতে পারে তোমারটাকে কোনোভাবে ম্যানিপুলেট করে বা একটু সিম্পলিফাই করে বা বইয়েরটাকে সিম্পলিফাই করে তোমারটা আনা যাবে বা তোমারটা বইয়ের মতো করা যাবে। সো এর জন্য প্যানিক করার দরকার নেই যে আমার তো অ্যান্সার মিলে নাই। সো ফার্স্টেই একটা জিনিস শিখাবো, সেটা হচ্ছে তুমি ডিফারেন্সিয়েশন অ্যান্সার কিভাবে টেস্ট করবা। ওকে, পরীক্ষার হলে বসে বা প্র্যাকটিস করার সময়। ওকে, সো এটা আগে দেখাই, তারপর আমি এই ম্যাথগুলোও দেখাই। ওকে, কারণ এই যে অনেকেই বলছো থ্রি এর জিতে ডিনোমিনেটর মিলে নাই, সো ওইটা দেখবো যে ডিফারেন্সিয়েশনে অ্যান্সার টেস্ট করা দিয়ে এটা কারেক্ট আসে কিনা, বা মানে কোনটা আসলে কারেক্ট। ওকে, সো এটা আগে দেখাই। এটা যে কোনো ক্যালকুলেটর দিয়ে করা যায়, ইএস বা ইএক্স, যে কোনো একটা দিয়েই হবে। আচ্ছা, সো স্টেপগুলো ভালো মতো খেয়াল করো। তো ধরো একটা ম্যাথ দিয়েই বলি, উম, আমরা এই ম্যাথটা দিয়েই আহ, বলি যে আচ্ছা, হ্যাঁ, আমরা ধরো থ্রি এর জি ম্যাথটা দিয়েই এই জিনিসটা টেস্ট করি। ধরো আমাদের একটা ম্যাথ করতে দেওয়া হয়েছে, আমরা এটা ফার্স্টে করব নিজেরা, তারপর টেস্ট করে দেখবো এটা হয়েছে কিনা। এই জিনিসপত্রগুলো অনেকেই জানে না, ঠিক আছে? অনেকেই এই জিনিসগুলো জানে না দেখে দেখা যায় যে বিভিন্ন এমসিকিউ পরীক্ষায়, আহ, উদ্ভাসে দেখা যায় ওই অ্যাডমিশন টেস্টের সময় বা এইচএসসি মডেল টেস্টের সময় 60টা এমসিকিউ 40 মিনিট টাইম দেওয়া হয়। তো দেখা যায় ওইখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট 40টাও অ্যান্সার করতে পারে না 40 মিনিটে। তো এখানে 60টা অ্যান্সার করা কিভাবে পসিবল? ওইগুলো তুমি যদি ক্যালকুলেটরে ভালো হও তাহলে তুমি পারবা আর কি। তো এই জিনিসগুলো অনেকেই জানে না। আর এইগুলো আসলে আমাকেও কেউ শিখায় না, আমি নিজেই বের করছিলাম। তো এটা একটু দেখো। সো থ্রি এর জি এর ম্যাথটা কি ছিল? থ্রি এর জি এর ম্যাথ ছিল হচ্ছে, ওয়েট, এক্স লন এক্স ডিভাইডেড বাই রুট ওভার, আচ্ছা, সো বলা হয়েছে যে এটা বের করো, ডিডি এক্স অফ এক্স লন এক্স ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার। অনেকে হয়তো বইয়ের সাথে অ্যান্সার মিলে নাই দেখে ধরে নিছো তোমারটা ভুল, তারা একটু এভাবে চেক করে নিবা যে হয়েছে কিনা। আচ্ছা, এটা আমি আগে করি। এটায় যদিও চেইন রুল লাগে, ওইটা আমরা আজকে শিখবো। তারপরে এটা আমি করি, ঠিক আছে? এটা এটা আমি এক্সপ্লেন করবো না খুব একটা। এটা হচ্ছে ডিডি এক্স অফ এত, তো সো এটা ইউ বাই ভি, সো ভি স্কোয়ার ভি ডিডি এক্স অফ ইউ মাইনাস ইউ ডিডি এক্স অফ ভি। এটা পারার কথা না, ঠিক আছে? এটা চেইন রুল লাগে, তো সো এটা দরকার নাই। এটা যারা পারো না এটা আজকের ক্লাসে পরেই পারবা, আজকে ওই চেইন রুল শেখাবো। আচ্ছা, সো এটার অ্যান্সার আসে এরকম। এটার অ্যান্সার আসে হচ্ছে, আহ, যদি উপরে নিচে আবার ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাল্টিপ্লাই করে দিই, তাহলে
এটা অ্যান্সার আসে, ঠিক আছে? আচ্ছা, তো এখন এটা হইছে কি না, আর পরীক্ষার সময় তো অনেক বড় ম্যাথ দেওয়া থাকতে পারে, তো আমি শিওর কিভাবে হবো যে এটা হইছেই, মানে আমি একদম কনফিডেন্ট যে আমার অ্যান্সারটা ঠিক আছে, আর আবার করা লাগবে কিনা এটা আমি বুঝবো কিভাবে যে ভুল গেছে, যে আবার করে দেখি? তো এটার টেকনিকটা হচ্ছে, তুমি ফার্স্টে তোমার কাছে যে ক্যালকুলেটরই আছে ওটাকে ফার্স্টে রেডিয়ান মোডে নিবা। হ্যাঁ বলো। ভাই ওই যে লাস্টে এক্স স্কয়ার লন এক্স হবে না, না ঠিক আছে? না ঠিক আছে এটা। আচ্ছা, তো এখন এইখানে আমরা কিভাবে করব এটা? এটা করার রুল হচ্ছে যে তোমার ক্যালকুলেটরে একটা ডিফারেন্সিয়েশন অপশন আছে, ওকে? তো তুমি ফার্স্টে যেটা করবা সেটা হচ্ছে যে এই যে কোশ্চেনটা দেওয়া, ক্যালকুলেটরে এই জিনিসটা লিখবা কিভাবে, শিফট প্রেস করে এই যে ডিফারেন্সিয়েশনের যে বাটনটা ওইটা আনো। আনার পর তুমি এইখানে যে ফাংশনটা দেওয়া সেইটাকে এই জায়গায় লেখো, এক্স ln এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 + x², পুরোটা লিখলাম, ওকে? এক্স আনবো কিভাবে? এক্স আনার রুল হচ্ছে যে আলফা প্রেস করে। আচ্ছা, এখন দেখো এখানে আবার একটা এক্সট্রা জিনিস আছে, এখানে একটা দাগ দিয়ে লেখা আছে এক্স ইজ ইকুয়াল টু কত। তো এইটা ওই যে বলছিলাম, এটা আসলে একটা আমরা তো ডিফারেন্সিয়েশন বের করার পর একটা ফাংশন বের হয়, তো এটা হচ্ছে তুমি ওই ফাংশনটার কোন ভ্যালুতে, মানে কত ইনপুটের জন্য ডিফারেন্সিয়েশনটা দেখতে চাও, মানে কোন জায়গার ডেরিভেটিভটা জানতে চাও। তো এখানে এক্স এর একটা ভ্যালু চাচ্ছে। তো এখন অত বেশি কিছু বুঝতে হবে না, এখানে তুমি যেটা করবা, এক্স এর র্যান্ডমলি একটা ভ্যালু দিবা, আর ট্রাই করবে একটু ছোট কোনো ভ্যালু দেওয়ার। ইউজুয়ালি দেখা যায় বড় ভ্যালু দিলে এটা মানে অনেক সময় ম্যাথ এরর চলে আসতে পারে। তো আমি যেটা করি, আমি ইউজুয়ালি 0.1 দিই। যদি 0.1 দিয়ে দেখা যায় কোনো ঝামেলা হয় ম্যাথ এরর লেখা আসে, আমি হয়তো একটু চেঞ্জ করে 0.5 বা 0.6 এরকম কোনো একটা ভ্যালু দিই। তো দেখো এখানে কত আসছে, মাইনাস, মানে এটা প্রেস করার পর কত আসছে, -1.2734 এরকম। আচ্ছা, এরপর যেটা করবা, তোমার যে অ্যান্সারটা আসছে সেইটাকে এখানে টাইপ করবা, জাস্ট টাইপ, ডিফারেন্সিয়েশন দিয়ে না কিন্তু, ঠিক আছে? এমনি 1 + ln x + x² ডিভাইডেড বাই 1 + x² হোল টু দি পাওয়ার 3/2। এবার তুমি ক্যালক প্রেস করবা, অ্যান্ড এক্স এর ওই যে যেই ভ্যালুটা প্রথমে বসাইছিলা ওইটাই জাস্ট এখানে আবার বসাবা। দেখো সেম জিনিস আসছে, ঠিক আছে? সো যদি সেম হয় তাহলে তোমার অ্যান্সার কারেক্ট। এটা জাস্ট একটা কমন সেন্স। তোমার ক্যালকুলেটর তো ডিফারেন্সিয়েশন করার পর যে ফাংশনটা আসবে সেইখানেই ওই ভ্যালুটা বসায়, আউট মানে সেই ভ্যালুটা বসলে কত আউটপুট আসবে সেইটাই বলে দেয়। তো তুমি যে ম্যাথটা করছো সেটাতেও তো ওই একই ভ্যালু বসাইলে একই অ্যান্সার আসার কথা, একই আউটপুট আসার কথা, রাইট? সো দুইটা যদি ম্যাচ করে তোমার ম্যাথটা হয়েছে, আদারওয়াইজ ভুল। ওকে, আমি যদি কখনো পরীক্ষা নেই কারো, তো বা ধরো কেউ যদি হোমওয়ার্ক দেয়, আমি অ্যান্সার চেক করি কিভাবে, এই ক্যালকুলেটর দিয়ে। আমি তোমার পুরো প্রসেস দেখবো না, আমি জাস্ট লাস্টের অ্যান্সারটা দেখবো, ঠিক আছে? যদি দেখি যে মিলে নাই, তখন আমি তোমার প্রসেস দেখে হয়তো পার্শিয়াল একটা মার্ক দেবো। বা আসলে ওই ভর্তি পরীক্ষাতে এইভাবেই চেক করে, রিটেন পরীক্ষাগুলাই এইভাবে ক্যালকুলেটর দিয়ে অ্যান্সার চেক করে, কারণ কোন লাইনে তুমি কোন ভুল করছো এটা তো বের করা সবসময় পসিবল না, রাইট? তো আগে তোমার অ্যান্সার চেক করা হবে, তারপর যদি হয় তাহলে ঠিক আছে, কারেক্ট, আর একটু প্রসেস দেখা হবে, বাট মেইনলি তোমার অ্যান্সারের উপরেই তো মেইন মার্কটা, তো ওইভাবে চেক করে দেখা হবে আর কি। সো এইভাবে তুমি ডিফারেন্সিয়েশন অ্যান্সার টেস্ট করবা। খেয়াল রাখতে হবে অবশ্যই ক্যালকুলেটরটা রেডিয়ান মোডে সেট করে নিবা, আদারওয়াইজ মিলবে না। ওকে, তো এখন এই যে প্রবলেম যেগুলো রিপোর্ট করা হয়েছে আমি এগুলো করে দিব। ওকে, তাহলে 9-এর সি এর 2-এর কত কত, জি, জে, কে আর বি। আচ্ছা, সো এটা হচ্ছে 2-এর জি নাম্বার। 2-এর জিতে আছে তোমার মেইন প্রিন্সিপালে কোসেক এ এক্স এর ডিফারেন্সিয়েশন বের করো, ঠিক আছে? সো ডিডিএক্স অফ কোসেক এ এক্স, এটা চেইন রুল পারলে তুমি এক লাইনে লিখে ফেলতে পারবা, বাট আমাদের ফান্ডামেন্টাল প্রিন্সিপাল বা ডেফিনেশন ইউজ করে বের করতে বলছে। সো আমাদের এটা হচ্ছে লিমিট দিয়ে করতে হবে, লিমিট এইচ টেন্স টু 0
এখানে হচ্ছে এইচ। আচ্ছা, এখন এখানে অনেকে যে ভুলটা করে কোসেক এক্স প্লাস এইচ লিখে ফেলে, এইটা কিন্তু ভুল। এখানে তোমার এক্স এর ভ্যালু হালকা একটু বাড়াইতে হবে, তার মানে পুরা এক্স এর ভ্যালুটাই এক্স প্লাস এইচ লিখতে হবে। এক্স প্লাস এইচ লিখতে হবে না, এটা হবে এ এক্স প্লাস এইচ বা এ ইন্টু এক্স প্লাস এইচ, মানে এই পুরা এক্স এর জায়গায় আমি এক্স প্লাস এইচ লিখছি মাইনাস কোসেক এক্স। আচ্ছা, এটা লিখলাম। এরপর কি করব? তো কোসেকের জন্য আমরা কোনো ফর্মুলা কখনো শিখি নাই, মুখস্থ করি নাই, তো আমরা সাইনে নিয়ে যাব আর কি। তো এখানে কোসেককে আমরা 1/sin এক্স প্লাস এইচ লিখতে পারি, মাইনাস এটাকে আমরা 1/sin এক্স লিখতে পারি ডিভাইডেড বাই এইচ। তারপর এখানে আমরা এলসিএম করব। ও আচ্ছা, ডিফারেন্সিয়েশনে এই জিনিসটা কিন্তু তুমি অনেক সময় এমসিকিউতেও করতে পারো, কারণ তুমি একটা বড় ডিফারেন্সিয়েশন যদি তোমাকে এমসিকিউতে দেওয়া হয়, ওইটা করে তারপর 4টা অপশনের মধ্যে কোনটা, এইটা সিলেক্ট করা বেশ টাফ। তো যেটা করবা, ফার্স্টেই যে কোশ্চেনটা দেওয়া আছে ওইটা এরকম ক্যালকুলেটরে 0.1 দিয়ে একটা ভ্যালু বের করবা, আর দেন তুমি জাস্ট তোমার 4টা অপশনে 0.1 বসায় দেখবা। এটা তুমি যদি একটু তাড়াতাড়ি করতে পারো, দেখবা যে ওই এমসিকিউটা করতে তোমার 30 সেকেন্ডও লাগেনি, বা হাইয়েস্ট 40 সেকেন্ড। ওকে, সো তোমার অনেক টাইম বেঁচে যাবে, তোমার পুরো ম্যাথটা করা লাগবে না আর কি। পরে তুমি কখনো করলা, বাট এমসিকিউতে যেহেতু টাইম কম থাকে, সো এই টাইপের ক্যালকুলেশন করে ফেলাই বেটার। আচ্ছা, সেখানে এলসিএম করলে আসে সাইন এক্স মাইনাস সাইন এক্স প্লাস এইচ, এক্স প্লাস এইচ। ওকে, তারপর এটা সাইন সি মাইনাস সাইন ডি। সো সাইন এক্স মানে সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা কি? 2 cos সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। ওকে, আচ্ছা, এই টুটা এখানে নিয়ে আসো। তাহলে দেখো এই পোর্শনটা তোমার লিমিটের ফর্মুলায় অলমোস্ট পড়ছে, একটু মিসম্যাচ আছে। এটা হচ্ছে এখানে একটা এ আছে, সো আমি ব্যালেন্স করে এখানে একটা এ নিয়ে আসলাম, আর এটা ব্যালেন্স করার জন্য এখানটা এ মাল্টিপ্লাই করে দিলাম। তো এইটুক কি হয়ে গেছে? লিমিটের ফর্মুলা অনুযায়ী এইটুক হচ্ছে 1। তো এখন লিমিটটা অ্যাপ্লাই করে দিলে এটা 1, উপরে লিমিট অ্যাপ্লাই করে দিলে ওই এইচটা 0 হয়ে যাবে, সো এখানে থাকবে cos এক্স, এটা হয়ে যাবে 1, এটা হবে এ, নিচে এটা সাইন এক্স, আর এটা হয়ে যাবে সাইন এক্স। তো আমরা এখানে কি পেলাম? ও আচ্ছা, এখানে একটা মাইনাস আসবে, তো কারণ এই যে এক্স মাইনাস এইচ বাই 2, সো মাইনাস আসবে একটা। সো এখান থেকে কি পেলাম? মাইনাস কোসেক মাইনাস এ কোসেক এ এক্স কট এক্স, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। মাইনাস এ ইন্টু কোসেক এ এক্স কট এক্স। চেন রুল দিয়ে তুমি এটা এক লাইনে লিখতে পারবা, এখান থেকে ডিরেক্ট এটা। আচ্ছা, সো 2 এর জি গেল, এরপর হচ্ছে 2 এর জে নাম্বার। ভাইয়া, বলো। ভাই যে চেইন রুল কি আমরা এখন ইউজ করতে পারবো? বইয়ে তো লেখা ছিল মেইন প্রিন্সিপাল না ফার্স্ট প্রিন্সিপাল। না না, ওইটা ইউজ করা যাবে না, মানে বললাম আর কি, তুমি যখন পরে এই টাইপের ম্যাথ করবা, মানে যেখানে ওই মেইন প্রিন্সিপাল কথাটা লেখা থাকবে না, তখন তুমি এক লাইনে লিখতে পারবে এটা। জি। এরপর কত ছিল? 2 এর জে নাম্বার। 2 এর জে নাম্বার হচ্ছে, এইটা কিভাবে পারো নাই? ডিডিএক্স অফ লগ এক্স বেস এ, এটা তো তুমি ফার্স্টে ডিডিএক্স অফ লগ বেস এ নিয়ে যদি কাজ করতে কষ্টই হয়, তাহলে এটাকে এলএন এক্স বাই এলএন এ লেখো, তারপর কনস্ট্যান্ট হিসেবে এলএন এটাকে বাইরে নিয়ে যাও, তারপর এইটাকে তুমি মেন প্রিন্সিপাল ইউজ করে বের করো।
এটা আমার মনে হয় না করে দেওয়া লাগবে। 1/x লনে। আচ্ছা, এখানে 2 এর কে নাম্বারটা এর আগের দিন আমি করে দেওয়া ধরছিলাম, বাট ওইখানে একটু প্রবলেম হয়েছিল, তো ওইটার একটা স্টেপে একটু চেইন রুল ইউজ করা লাগবে, ঠিক আছে? তো এটা আমি পরে দেখাবো, এটা একটু মনে রেখো। 2 এর কে নাম্বারটা আমি চেইন রুল শেখানোর পরে দেখাবো। এটা মেইন প্রিন্সিপাল দিয়েই করবো, বাট ওইটার একটু চেইন রুলের একটা আইডিয়া লাগবে, তো এটা আমি পরে দেখাবো। 3 এর বি নাম্বারটা করে দেখাই, এটাও খুব সহজ, এটা পারা উচিত ছিল। 3 এর বি, 9c এর 3b। তো এটাই বলছে যে মেইন প্রিন্সিপাল ইউজ করে x ইজ ইকুয়াল টু a তে ই টু দি পাওয়ার mx এর ডিফারেন্সিয়েশন বের করো, মানে ddx অফ ই টু দি পাওয়ার mx বের করো অ্যাট x ইজ ইকুয়াল টু a। তো মেইন প্রিন্সিপাল ইউজ করে যেহেতু বের করতে বলছে, আমার অবশ্যই লিমিট ইউজ করেই করতে হবে বা ডিরাইভ করেই করতে হবে। তো তুমি এটা ইদার ফার্স্টে ddx অফ ই টু দি পাওয়ার mx পুরোটা বের করে তারপর করতে পারো, মানে মেইন প্রিন্সিপাল ইউজ করে এটার ফর্মুলা বের করে তারপর x ইজ ইকুয়াল টু a বসাতে পারো, অথবা শুরুতেই x ইজ ইকুয়াল টু a বসায় করতে পারো। তো আমি শুরুতেই x ইজ ইকুয়াল টু a বসায় করব। এটা আমি দুইভাবেই এর আগে একটা ম্যাথ করে দেখাইছিলাম, সো এটা আমি জাস্ট একভাবে করব। লিমিট h টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার m x প্লাস এইচ, এক্স হচ্ছে a আর এর জায়গায় a প্লাস এইচ বসবে, আর মাইনাস ই টু দি পাওয়ার m এক্স হচ্ছে a, সো ই টু দি পাওয়ার m a ডিভাইডেড বাই এইচ। তো এরপর এই দুইটা থেকে ই টু দি পাওয়ার এম এ কমন নেওয়া যায়, সো এখান থেকে ই টু দি পাওয়ার এম এইচ মাইনাস 1 বাই এইচ। সো এটা ফর্মুলায় ফেলার জন্য এখানে একটা এম মাল্টিপ্লাই করো আর এখানে একটা এম মাল্টিপ্লাই করো, ব্যালেন্স থাকলো আর এটা ফর্মুলায় পড়লো। অ্যান্ড অ্যাকর্ডিং টু ফর্মুলা এইটুক হচ্ছে 1, আমরা আগেই পড়ে আসছি এগুলো। সো এটা এম ই টু দি পাওয়ার এম এ। সো এই হচ্ছে 9 এর সি। ওকে, আর কারো কোনো প্রবলেম আছে 9 এর সিতে 2 এর কে বাদে? আচ্ছা, তাহলে এরপর 9 এর ডি নাম্বার, মানে 9 এর ডি এক্সারসাইজ, সরি। নাইনের ডি এক্সারসাইজে যে প্রবলেমগুলো আসছে, ও সরি সরি, এখানে 2 এর এ বি আর হচ্ছে 3g। 2 এর এ বি যদি অনেক সহজ, বাট আমি করে দেখাই। 2 এর এতে বলছে ddx অফ এ টু দি পাওয়ার এক্স ln x প্লাস বি ই টু দি পাওয়ার এক্স সাইন অফ এক্স, এটা বের করতে বলছে। তো ডিফারেন্সিয়েশনের মধ্যে অ্যাডিশন থাকলে দুইটা স্প্লিট হয়ে যায়, সো এই দুইটাকে স্প্লিট করো। এটা আমি একদম ভেঙে করতেছি, ঠিক আছে? এই টাইপের ভেঙে করা কিন্তু পরে আর কখনো করা হবে না, কারণ এরপর এগুলো করতে গেলে সারাদিন লেগে যাবে। তো এটা ভাঙলাম, তারপর এখানে দেখো এটা এভাবে থাকুক, ddx অফ এ টু দি পাওয়ার এক্স ln x, আর এখানে একটা কনস্ট্যান্ট আছে ভিতরে b, তো এটাকে আমরা বাইরে নিয়ে আসবো। এখন জাস্ট ইউভি অ্যাপ্লাই করতে হবে দুইবার। এখানে ইউ হচ্ছে ধরো এ টু দি পাওয়ার এক্স আর ভি হচ্ছে ধরো ln x, তো ইউ ddx অফ ভি প্লাস ভি ddx অফ ইউ। আবার এখানেও ইউ ddx অফ ভি প্লাস ভি ddx অফ ইউ। সেটাই আমার আনসার। তারপর 2 এর বি নাম্বার, আচ্ছা এইটা এক লাইনে কিভাবে করবা? এ টু দি মানে এই যে ভেঙে লেখার কোনো দরকার নেই, ঠিক আছে? একবারই লিখতে পারবা যে এ টু দি পাওয়ার এক্স লন এক্স, এটা তাইলে হবে এ টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x প্লাস ln x, এ টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করলে এ টু দি পাওয়ার এক্স ln a প্লাস বি কনস্ট্যান্ট, এটার সাথে আছে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, তো ই টু দি পাওয়ার এক্স বাইরে থাকলো, সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলাম, প্লাস সাইন এক্স বাইরে থাকলো, ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করলাম। সো ট্রাই করবা একটু নিজেকে প্রেশারাইজ করে এক লাইনে করার।
এটা কারণ পরের ম্যাথগুলো আসলে এত বড়, তুমি এই সব বেসিক স্টেপ যদি তাড়াতাড়ি করতে না পারো তখন সমস্যায় পড়বে। আচ্ছা, সো 2 এর বি নাম্বার, 2 এর বি হচ্ছে ddx অফ এক্স স্কোয়ার লগ বেস এ এক্স প্লাস মাইনাস এক্স কিউব ln a টু দি এক্স প্লাস 6x e টু দি এক্স ln x। তো এটা একটু আমি আগে সিম্পলিফাই করে দিই। ddx অফ এক্স স্কোয়ার, এটা হচ্ছে ln x বাই ln a মাইনাস ln এর ভিতরে কোনো কিছু মাথায় পাওয়ার থাকলে এটা বাইরে নিয়ে আসা যায়। সো বাইরে আসলে এক্স কিউবের সাথে মাল্টিপ্লাই হয়ে এক্স টু দি পাওয়ার 4। আর এখানে এটা তো এরকমই থাকবে, এখানে তিনটা ফাংশন আছে, এক্স আছে, ই টু দি পাওয়ার এক্স আছে, ln x আছে। তো এখন আমি এটা ডিফারেন্সিয়েট করে লিখি। সো ডিফারেন্সিয়েট করে লিখলে ln a কনস্ট্যান্ট, সো 1 বাই ln a বাইরে থাকবে। এক্স স্কোয়ার ln x কে ডিফারেন্সিয়েট করলে এক্স স্কোয়ার বাইরে রাখি, ln x কে ডিফারেন্সিয়েট করি, প্লাস ln x কে বাইরে রাখি, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করি, ডান, মাইনাস ln a এখানে কনস্ট্যান্ট, সো ln a বাইরে রাখলাম, এক্স টু দি পাওয়ার 4 কে ডিফারেন্সিয়েট করলে 4x কিউব প্লাস 6 কনস্ট্যান্ট বাইরে রাখলাম, এখানে তিনটা ফাংশন, তো এক্স ই টু দি পাওয়ার এক্স কে বাইরে রাখলাম, ln x কে ডিফারেন্সিয়েট করলাম, প্লাস এক্স ln x কে বাইরে রাখলাম, ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলাম, প্লাস ই টু দি পাওয়ার এক্স ln x কে বাইরে রাখলাম, এক্স কে ডিফারেন্সিয়েট করলাম। দেখো বুঝছো কিনা? আবার বলি, ln a কনস্ট্যান্ট, সো এটা বাইরে, আর এখানে দুইটা ফাংশনের মাল্টিপ্লিকেশন, এক্স স্কোয়ার আর ln x। তো এটা এক্স স্কোয়ার বাইরে থাকলো, ln x কে ডিফারেন্সিয়েট করলে 1 বাই এক্স, প্লাস ln x কে বাইরে রাখলাম, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2x। ওকে, এটা শেষ, মাইনাস ln a কনস্ট্যান্ট বাইরে থাকলো, এক্স টু দি পাওয়ার 4 কে ডিফারেন্সিয়েট করলে 4x কিউব, তারপর প্লাস 6 কনস্ট্যান্ট বাইরে রাখলাম, এখানে তিনটা ফাংশনের প্রোডাক্ট দেখা যাচ্ছে। সো তিনটা ফাংশনের ক্ষেত্রে দুইটাকে বাইরে রাখবো, একটাকে ডিফারেন্সিয়েট। সো প্রথম দুইটাকে বাইরে রাখলাম, এক্স টু দি এক্স, ln x কে ডিফারেন্সিয়েট করলে 1 বাই এক্স, প্লাস এরপর এক্স আর ln x কে বাইরে রাখলাম, ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স, প্লাস ই টু দি পাওয়ার এক্স ln x কে বাইরে রাখলাম, এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1। সো এটাই আমার অ্যান্সার। তুমি এরপর আরেকটু সিম্পলিফাই চাইলে করতে পারো, এই এক্স কাটা, এই এক্স স্কোয়ার কাটা, এই তো এইগুলো একটু সিম্পলিফাই করে লেখা যায় আর কি। আচ্ছা, আরেকটা ছিল হচ্ছে 3 এর জি নাম্বার, যেটা ওই যে আগে করে দিছি। তো এইটা এখন না বুঝলে সমস্যা নেই, একটু পরে যখন আমি চেইন রুল শিখাবো তখন এটা নিজেরাই পারবা। এটা চেইন রুল ছাড়া করা যায় না আর কি। বলতে ভুলে গেছিলাম ভাই যে 9D এর 3 এর ইটা পাচ্ছিলাম। ও আচ্ছা, 3 এর ই, ঠিক আছে করে দিই। সেটা বলছে ddx অফ cos x, এটা আসলে একটু ট্রিগোনোমেট্রিক ফর্মুলা অ্যাপ্লাই করে শর্ট করে নিলে আমার মনে হয় তাড়াতাড়ি করা যাবে। দেখি, সো এটা তোমার উপরে হচ্ছে cos c মাইনাস cos d, সো 2 sin। ও আচ্ছা, এটা আসলে অনেকভাবে করা যায়, এখন একটা করি, ধরো cos c মাইনাস cos d, তাহলে 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2, আর নিচেরটা 1 মাইনাস cos x which is 2 sin স্কোয়ার x বাই 2। 2 আর 2 কাটো, সাইন স্কোয়ার, এই যে এটা কেটে দাও, ওকে। আর তুমি কিন্তু সাইন 3x বাই 2 এর ফর্মুলা জানো, সো এটা হচ্ছে 3 sin x বাই 2 মাইনাস 4 sin কিউব x বাই 2, মানে আমি যে 3 sin 3x এর ফর্মুলায় নিয়ে গেছি। দেন ডিভাইড করে দিলে ddx অফ 1 মাইনাস, আচ্ছা এখানে তো 3 নেই, সরি, তাহলে হচ্ছে 3 মাইনাস 4 সাইন স্কোয়ার এক্স বাই 2, ddx অফ 3 হচ্ছে 0, আর সাইন স্কোয়ার এক্স বাই 2 হচ্ছে 2 সাইন এক্স বাই 2 কজ এক্স বাই 2 ইন্টু হাফ। এটা চেইন রুল অ্যাপ্লাই করছি আর কি, তো আমি এটা পরে বুঝবা। চেইন রুল ছাড়াও এটা করা যায়, ঠিক আছে, এটা খাতায় তোলার দরকার নেই বাকিদের। চেইন রুল ছাড়া এটা করা যায় কিভাবে? করা যায় হচ্ছে
আমরা প্রবাবলি এটা করতে পারি যে cos 2x কে হচ্ছে এইভাবে লিখি, cos 2x হচ্ছে 2 cos square x minus 1। তারপর হইতেছে ddx অফ, এখানে ব্র্যাকেটটা উঠাই দাও। আচ্ছা আচ্ছা, না এভাবে করা যাবে না, মানে লাভ হবে না আর কি, সিম্পলিফাই হবে না। এটা তুমি চেইন রুল ছাড়া যদি করতে চাও তোমার হচ্ছে ডিরেক্টলি এভাবে করতে হবে যে 1 মাইনাস cos x হোল স্কোয়ার মানে v স্কোয়ার v ddx অফ ইউ। সো এই ddx অফ ইউ এটা হচ্ছে মাইনাস সাইন এক্স প্লাস 2 সাইন 2x। ওকে, এটাও আসলে চেইন রুল লাগছে, তো এইটা না পারলে সমস্যা নেই। ওকে, এটা একটু পরে তুমি এমনিই পারবা। সো মাইনাস প্লাস সাইন 2x আর 2, হ্যাঁ ঠিক আছে, মাইনাস ইউ ddx অফ v। আচ্ছা, সো 3 এরই কেউ যদি না পেরে থাকো সমস্যা নেই, এটা একটু পরে এমনিই পারবা। ওকে, তো এখন আমাদের আজকের যে মেইন ডিসকাশন সেটাই আসি, চেইন রুল। ঠিক আছে, চেইন রুল যদি পারো তুমি ডিফারেন্সিয়েশন সব ম্যাথ পারবা। ওকে, চেইন রুল শিখলে তোমার আর কিছুই বাকি থাকবে না। হ্যাঁ মাহির বলো। আর যে 2 এর কেটা কি দেখাইছিলা? না, 2 এর কে পরে দেখাবো, চেইন রুল শেখানোর পরে। তো চেইন রুলের আইডিয়াটা কি? চেইন রুলের আইডিয়াটা হচ্ছে যে আমরা ফাংশন চ্যাপ্টারে কম্পোজিট ফাংশন পড়ে আসছিলাম, এরকম যে একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন এরকম যদি ইনপুট হিসেবে দেওয়া হয়, তো এখন ধরো এরকম একটা কম্পোজিট ফাংশনের যদি আমাদেরকে ডিফারেন্সিয়েশন করতে বলে তখন কি করব। তো এইটার রিগোরাস প্রসেসটা পরে দেখাই, আগে একটা মানে আমরা আগে মানে মোটিভেশনটা বোঝার ট্রাই করি যে এটা কেন লাগতে পারে। লাইক ধরো আমি তোমাকে বললাম ddx অফ সাইন 2x বের করতে, এখন তুমি যদি এটাকে লেখো cos 2x তাহলে কিন্তু অ্যান্সারটা ভুল। কেন? তুমি বলবা যে আচ্ছা ddx অফ সাইন x তো cos x, তাহলে সাইন 2x কেন cos 2x না? ddx অফ সাইন x তো cos x, তাহলে এইটা কেন ট্রু না? এটা ট্রু না এর জন্য কারণ এইখানে দেখো ভ্যারিয়েবলটাকে মানে কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতেছো বা কার রেসপেক্টে তুমি চেঞ্জিং রেটটা বের করতেছো, এক্স, সেইটাই এইখানে আছে। তো এর জন্য আমরা এটাকে এইভাবে লিখতে পারছি, মানে আমরা যে ডিরাইভটা করছিলাম তখন কিন্তু এক্সটাই আমাদের ভ্যারিয়েবল ছিল আর সেটাই এইখানেও ছিল। বাট এইখানে দেখো ভিতরে আছে 2x, কিন্তু তুমি চেঞ্জিং রেট বের করতে চাচ্ছ এক্স এর রেসপেক্টে, তাহলে তো এটা অবশ্যই সেম হবে না, একটু হলেও তো চেঞ্জ থাকবে, রাইট? এটা তো এখানে তো তোমার 2x আছে, যদি এইখানে নিচে 2x থাকতো, মানে ধরো এটা যদি এইভাবে থাকতো যে dd 2x অফ সাইন 2x, তখন তুমি বলতে পারতে এটা cos 2x, তাতে কোনো সমস্যা নেই, তুমি তখন ফর্মুলার মতো করে এটাকে বলতে পারতা যে এটা হচ্ছে cos 2x। মানে মেইন কথা হচ্ছে তুমি তোমার ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলো যেভাবে ডিরাইভ করছো সেখানে সব জায়গাতেই কিন্তু তুমি সিঙ্গেল এক্সকে ভ্যারিয়েবল হিসাবে চিন্তা করছো, ওইভাবেই কিন্তু তোমার সবগুলো ফর্মুলা আসছে। বাট এইটার ক্ষেত্রে তো তোমার ভিতরে আছে সাইন, মানে সাইনের ভিতরে আছে 2x নট এক্স, আর এখানে তোমার অথচ ডিফারেন্সিয়েশন করতে বলছে এক্স এর রেসপেক্টে, সো ডেফিনেটলি এইটা ভুল। এইটা থাকলে কারেক্ট, মানে dd 2x অফ সাইন 2x cos 2x, কারণ দেখো ডিফারেন্সিয়েট করতেছো 2x এর রেসপেক্টে, মানে 2x এর সাথে সাথে চেঞ্জিং রেট বের করতে চাচ্ছ এই ফাংশনটার, ফাংশনের ভিতরে ওইটা 2x আছে আর আউটপুটেও তোমার ওই 2xটাই আসছে। মানে হচ্ছে ব্যাপারটা অনেকটা এরকম যে ধরো তুমি 2x কে z ধরলা, যে তুমি ধরলা 2x হচ্ছে z, তাহলে দেখো এটা কিন্তু লজিক্যাল যে dd 2x এর জায়গায় z সাইন z হচ্ছে cos z, এটা আর এই ফর্মুলা আসলে একই জিনিস, কিন্তু এইটা তো এটার সাথে ম্যাচ করলো না, তাই না? সো এর জন্য আমাদের হচ্ছে যখন আমরা এরকম কম্পোজিট ফাংশন দেখব, মানে যখনই আমরা যে ফর্মুলাগুলো শিখছি সেইটারই একটু ডেভিয়েটেড ভার্সন দেখব, মানে একটু কমপ্লেক্স ভার্সন বা একটা ফাংশনের ভিতরে আরেকটা ঢুকানো আছে, সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই চেইন রুল লাগবে। তো চেইন রুল অ্যাপ্লাই করা খুবই সোজা, ঠিক আছে? এইটা তুমি একবার যদি বুঝো তুমি সব ম্যাথ পারবা, ঠিক আছে? এটা অনেকে অনেক কঠিনভাবে মনে রাখে, বাট জিনিসটা আসলে খুবই সহজ। আর মানে এটা আমি সহজভাবে বলি, দেখো এটা আমি ফার্স্টে ইনটিউটিভলি বোঝানোর ট্রাই করব যে এটা তুমি আসলে এটা তোমার কমন সেন্সেই চলে আসে যে চেইন রুল কীভাবে অ্যাপ্লাই করতে হয়।
আর তারপর আমরা এটা রিগোরাস প্রুফ দেখবো যে এটা আসলে কেন কাজ করে। আচ্ছা, সো যেমন এইখানে দেখো, আমি ডিডি এক্স অফ সাইন টু এক্স বের করতে চাইছি। তো আমি জানি ডিডি এক্স অফ সাইন এক্স হচ্ছে কজ এক্স, বা ডিডি এক্স অফ সাইন টু এক্স কত সেটা আমি জানি না, এটা আমি বের করতে চাই। তো আমার পরিচিত ফর্মুলা হচ্ছে এইটা, ডিডি এক্স অফ সাইন এক্স হচ্ছে কজ এক্স। এটা হচ্ছে আমার পরিচিত ফর্মুলা। ওকে, এটা লিখতে হবে না, এই জায়গাটা জাস্ট বোঝার ট্রাই করো তাহলেই হবে। সো এটা আমার পরিচিত ফর্মুলা, বাট এইটা আমি জানি না এটার অ্যান্সার কত। কিন্তু আমাকে যদি কেউ এইটা বের করতে বলে ডিডি টু এক্স অফ সাইন টু এক্স, আমি সেটা বলে দিতে পারবো যে এটা কস টু এক্সই হবে। কারণ এখানে ওই যে টু এক্সকে যদি আমি মনে মনে জেড ধরি, তাহলে এটা আসলে ডিডি জেড অফ সাইন জেড, যেটা এক্স্যাক্টলি এই ফর্মুলার সাথে পুরোপুরি প্যারালাল, রাইট? সো আমি এইটা বের করতে পারি, কিন্তু এইটা বের করতে পারি না। তাহলে এক কাজ করি, আমি যেটা পারি সেটা এখানে লিখি, যে আমি এইটা বের করতে জানি, ডিডি টু এক্স অফ সাইন টু এক্স, এটা আমার বের করা জানা আছে। এটা এই ফর্মুলা দিয়ে আমি বলতে পারি এটা আসলে টু এক্সের জায়গায় জেড বসাই দিলেই তো এই ফর্মুলাই হয়ে যায়, তো এটা কস টু এক্স। বাট এখানে তো আছে ডিডি এক্স অফ সাইন টু এক্স। তাহলে এক কাজ করি, মানে জিনিসটা তো অনেকটা রেশিওর মতো, তাই না? যদিও অনেক মানে যারা রিগোরাস ম্যাথমেটিশিয়ান তারা এই জিনিসটা শুনলে একটু রাগ করতে পারে যে এটাকে আমি ফ্র্যাকশন বলছি, বাট তুমি যদি আসলেই চিন্তা করো এটা আসলেই জাস্ট একটা ফ্র্যাকশন, তাই না? যে আমরা হচ্ছে খুব টাইনি চেঞ্জ ইন ওয়াই ডিভাইডেড বাই টাইনি চেঞ্জ ইন এক্স করতেছি, রাইট? সো আমরা যেটা করতে পারি, এইটার মতো চেহারা বানানোর জন্য আমি এখানে ডি টু এক্স বাই ডি এক্স লিখলাম, মানে ডিডি এক্স অফ টু এক্স লিখলাম। তাহলে তুমি যদি এখন এটাকে ফ্র্যাকশনের মতো করে চিন্তা করো, তাহলে এটা কাটা যায়, তাহলে এখানে থেকে যায় কি ডিডি এক্স অফ সাইন টু এক্স। ওকে, বাট আসলে মানে এটাকে ওভাবে ফ্র্যাকশন কেউ বলে না, আসলে ডিফারেন্সিয়েশনকে একটা অপারেটর বলা হয়, অ্যান্ড ওইটাই আসলে মোর অ্যাকুরেট। এনিওয়েজ, তো এইভাবে যদি লিখি তাহলে ডিডি টু এক্স অফ সাইন টু এক্সকে কী বলা যায়? কস টু এক্স। আর ডিডি এক্স অফ টু এক্স তো বের করা খুবই সোজা, কনস্ট্যান্ট টু সেটা বাইরে গেল, আর ডিডি এক্স অফ এক্স হচ্ছে 1, সো অ্যান্সার হচ্ছে 2 cos 2x। তাহলে ব্যাপারটা কীরকম দাঁড়াইলো দেখো, যদি আমি এইটাকে এই যে এইটার সাথে কম্পেয়ার করি, মানে সাইন টু এক্সকে এফ অফ জি অফ এক্সের সাথে কম্পেয়ার করি, তাহলে দেখো এফ অফ এক্স আসলে কোন ফাংশনটা বলতে পারবা কেউ? এনিওয়ান? এটার সাথে এটার কম্প্যারিজনে এফ ফাংশনটা কে এখানে? Sin of 2x. সাইন অফ এক্স, জাস্ট সাইন অফ এক্স। ওকে, আর জি অফ এক্সটা কে? 2x। তাহলে এফ অফ জি অফ এক্সটা কি? এফ অফ জি অফ এক্স তাহলে কি হবে? সাইন অফ জি অফ এক্স, মানে সাইন অফ 2x। ঠিক আছে? তাহলে যদি কম্প্যারিজনটা করো তাহলে দেখো তুমি বুঝতে পারতেছো আসলে যেটা করছি, মানে এখানে যেই কাজটা করা হয়েছে সেটা হচ্ছে যে এই যে এটা কিন্তু জি অফ এক্সটা, তাই না? এই যে জি অফ এক্স, এই যে এটা, সো ডিডি জি অফ এক্স, এই যে এইটার সাথে কম্পেয়ার করো। ডিডি জি অফ এক্স এর মানে জি অফ এক্স এর রেসপেক্টে ফার্স্টে এফ অফ জি অফ এক্স এর ডিফারেন্সিয়েশন বের করা হয়েছে বা চেঞ্জিং রেট বের করা হয়েছে, দেন এক্স এর রেসপেক্টে আবার জি অফ এক্স এরটা বের করা হয়েছে। ওকে, দেন যেটা করছি সেটা হচ্ছে এক্স এর রেসপেক্টে ফার্দার আবার জি অফ এক্সকে ডিফারেন্সিয়েট করছি। তুমি যদি একদম মানে একদম ক্যাজুয়ালি চিন্তা করো তাহলে ব্যাপারটা এরকম, এটা কাটা গেছে, তাহলে এটা তো ডিডি এক্স অফ এফ অফ জি অফ এক্সই। বাট এভাবে লেখায় সুবিধা হয়েছে কি, যে আমি এটাও বের করতে জানি, এটাও বের করতে জানি। ওকে, সো এই হচ্ছে চেইন রুল, যে ডিডি এক্স অফ এফ অফ জি অফ এক্স হচ্ছে ডিডি এক্স অফ ডিডি জি অফ এক্স অফ এফ অফ জি অফ এক্স ইন্টু ডিডি এক্স অফ জি অফ এক্স। ওকে, এটা আমরা একটু পর ফর্মাল প্রুফ দেখব। আর আরও শর্টলি এটাকে যদি লিখি, আচ্ছা এই পর্যন্ত বুঝছো কিনা একটু সবাই বলো, কারো যদি বুঝতে প্রবলেম হয় এখন ইনফর্ম করো। চেইন রুল না বুঝলে তুমি ডিফারেন্সিয়েশনে কোনো ম্যাথ পারবা না সামনে, এটা একদম গ্যারান্টিড। যদি এখন এটা কোনো ধরনের কনফিউশন থাকে সামনে একটা ম্যাথও বুঝবা না। আচ্ছা, সো এটা যদি বুঝে থাকো তাহলে আমি এটা একটু শর্টলি লিখে দেখাই।
আচ্ছা না, শর্টলি লেখা লাগবে না, এটাকে আমরা এক্সটেন্ডও করতে পারি। ওকে, মানে ব্যাপারটা এরকম যে ধরো আমি তোমাকে বললাম ডিডি এক্স অফ এফ অফ জি অফ এইচ অফ এক্স বের করতে। সো যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি তো এক্স এর রেসপেক্টে পুরোটা একবারে জানি না, তাহলে আমি এক কাজ করব, আমি ডিডি জি অফ এইচ অফ এক্স এর রেসপেক্টে এফ অফ জি অফ এইচ অফ এক্স এর ডিফারেন্সিয়েশন বের করব। বাট এইটা তো আমি এক্সট্রা আনছি, তাহলে এইটাকে আবার এইচ অফ এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। ওকে, আচ্ছা একটু ওয়েট। তারপর আমি আবার এইচ অফ এক্সকে ফাইনালি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। ঠিক আছে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, মানে এটা আসলে অ্যাপ্লিকেশন দেখলেই এটা তুমি বুঝে যাবা, এটা খুবই সহজ, এটা তুমি 2-3টা ম্যাথ প্র্যাকটিস করলেই বুঝে যাবা। সো যেটা করব মানে এখানে মানে এটা যদি আমি এক্সটেন্ডেড ভার্সনটা লিখি এরকম, অ্যান্ড এটা জাস্ট এটা যেই কয়টা ইচ্ছা ফাংশন এখানে থাকতে পারে ভিতরে, একটার ভিতরে আরেকটা। মেইন কাজ হচ্ছে তোমার সবার বাইরেরটা ডিফারেন্সিয়েট করতে হবে, তারপর তার ভিতরেরটা, তারপর ভিতরেরটা, এরকম করতে করতে যখন একদম শুধু এক্স এর একটা ফাংশন পেয়ে যাবা যেটার অ্যান্সার তুমি অলরেডি জানো, ওইখানে গিয়ে স্টপ করবা। ঠিক আছে, এটা একটু এখন কনফিউজিং লাগতে পারে, বাট একটু পর ম্যাথ দেখলে এটা বুঝবা। আচ্ছা, তার আগে একটু ফর্মাল প্রুফটা দেখি যে কিভাবে আমার চেইন রুলটা আসছে। এটাও সহজ, আসলে একই জিনিস, জাস্ট একটু লিমিট টিমিট দিয়ে ফর্মালি লেখা। তো আমরা বের করতে চাই ডিডি এক্স অফ এফ অফ জি অফ এক্স। সো অ্যাকর্ডিং টু ডেফিনেশন অফ ডিফারেন্সিয়েশন আমরা এটাকে লিখতে পারি লিমিট এইচ টেন্স টু 0, এফ অফ এক্স এর ভ্যালু আমরা হালকা একটু বাড়াচ্ছি, তাই না? আমার চেঞ্জিং রেট কিন্তু আমি এক্স এর রেসপেক্টে জানতে চাই, তো আমি এক্স এর ভ্যালু স্লাইটলি চেঞ্জ করতেছি। সো তখন এটা হয় এফ অফ জি অফ এক্স এর ভ্যালু যদি এক্স প্লাস এইচ করে ফেলি, তাহলে এফ অফ জি অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ জি অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এখন এখানে কি করতে পারি? তো দেখো এইখানে এফ এর ভিতরে ইনপুটটা কিন্তু এক্স না। আগে যখন ধরো আমরা ডিডি এক্স অফ এফ অফ এক্স বের করতাম, তখন কিন্তু এটা ডেফিনেশন দিয়েছিল যে এরকম এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। বাট এইখানে কিন্তু ভিতরে জি অফ এক্স প্লাস এইচ হচ্ছে এফ অফ এক্স এর জন্য ইনপুট, আবার এইখানে জি অফ এক্স হচ্ছে এফ অফ এফ ফাংশনের জন্য ইনপুট। তো এখানে এইচ দিয়ে তো লাভ হবে না, আমার এইখানে সবসময় নিচে কি রাখতে হয়? নিচে রাখতে হয় ইনপুটের যে চেঞ্জটা ছিল সেইটা, মানে এই এইচটা কি আসলে এক্স প্লাস এইচ মাইনাস এক্স, তাই না? মানে ইনপুটে কত চেঞ্জ আসছে, এটা হচ্ছে টাইনি চেঞ্জ ইন ওয়াই, নিচে হচ্ছে টাইনি চেঞ্জ ইন ইনপুট। তো এইখানে আমার ইনপুট তো এইটা, দাঁড়াও, এখানে ইনপুট তো জি অফ এক্স প্লাস এইচ আর জি অফ এক্স, এই ডিফারেন্সটা লিখতে হবে। তো আমরা যেটা করতে পারি এই এইচটাকে মানে পরের লাইনে আমি এটাকে এভাবে লিখলাম এফ অফ জি অফ এক্স প্লাস এইচ। এখানে আমি একটু কালার কোড দিয়ে দিই যাতে জিনিসটা ট্রেস করতে পারো কোথা থেকে কোথায় যেতেছে। ওকে, সো এটা গেল, আর তো হবে সো আমরা জানি নিচে রাখতে হয় হচ্ছে ইনপুটে কতটুক চেঞ্জ আসছে, এটা হচ্ছে ফাংশনের ভ্যালুতে কতটুক চেঞ্জ, আর নিচে হচ্ছে ইনপুটে কতটুক চেঞ্জ। তো ইনপুটের চেঞ্জ হচ্ছে জি অফ এক্স প্লাস এইচ মাইনাস জি অফ এক্স, এইটা রাখা উচিত যদি আমি ডিফারেন্সিয়াল ফর্মে মানে ডিফারেন্সিয়েশনের ডেফিনেশনে ফেলতে চাই। বাট এটা তো এক্সট্রা ডিভাইড করে ফেলছি, সো ব্যালেন্স করার জন্য এইখানে আবার ওইটা মাল্টিপ্লাই করতে হবে। আর আগে থেকে কে ছিল? আগে থেকে একটা এইচ ছিল। ওকে, এখন আমরা জানি লিমিটের ক্ষেত্রে দুইটা প্রোডাক্টে যদি
লিমিট থাকে, তো দুইটার উপর আলাদাভাবে লিমিটটা অ্যাপ্লাই করে তারপর মাল্টিপ্লাই করে দেওয়া যায়। সো আমরা এই লিমিটটা জাস্ট দুইটার উপর আলাদা আলাদাভাবে অ্যাপ্লাই করলাম। আচ্ছা, এখন আমাকে একজন বলো এই পোর্শনটাকে কি লেখা যায়, এই যে ডান পাশে যেটা লিখছি এইটুককে। এফ অফ জি অফ এক্স। না, কি বললো এটা, এইটাকে কি লেখা যায়? এই যে এটা দেখে বলো। ddx of g of x, রাইট? এটা তো আসলে দেখো ddx of g of x, রাইট? সো পরের পেজে আসি, আর এই লাইনটা আবার লাগবে আমাদের। সো এটা কপি করে নিই। সো এই যে পোর্শনটা, এটা আসলে ডিডি এক্স অফ জি অফ এক্স হয়। আচ্ছা, আরেকটা জিনিস একটু খেয়াল করো। তুমি যদি এক্স এর খুব টাইনি চেঞ্জ করো, মানে এক্স এর চেঞ্জটা যদি খুবই টাইনি হয়, রাইট? এক্স এর চেঞ্জ বলতে এখানে আসলে এইচ বোঝানো হচ্ছে, এইচ দিয়ে আমরা এক্স এর চেঞ্জ বুঝতেছি। তাহলে এই চেঞ্জটাও কি খুবই টাইনি হবে না? তুমি যদি এক্সকে খুবই অল্প পরিমাণ চেঞ্জ করো, তাহলে এই জি অফ এক্স ফাংশনের চেঞ্জটাও খুবই টাইনি হবে না? দেখো, এটাও কি অনেক ছোট একটা অ্যামাউন্ট হবে না? রাইট? তুমি যদি খুব অল্প পরিমাণ এক্স চেঞ্জ করো, যেমন এখানে এক্স ছিল, এক্স থেকে এইচ, এক্স প্লাস এইচে আসছো, তো এইচটা যদি খুব ছোট হয়, তাহলে এই দুইটার ডিফারেন্সও খুব ছোট হবে। সো ওইটাকেও আমরা বলতে পারি এইচ টেন্স টু জিরো হলে এইটা পুরাটা টেন্স টু জিরো। ক্লিয়ার? সো আমরা এইখানে এইচ টেন্স টু জিরো না লিখে ওইটার ইকুইভ্যালেন্ট হিসেবে লিখতে পারি যে এইচ টেন্স টু জিরো যে কথা, জি অফ এক্স প্লাস এইচ মাইনাস জি অফ এক্স টেন্স টু জিরো একই কথা, কারণ ওইটাও খুবই ছোট। তাহলে এখানে থাকে এফ অফ জি অফ এক্স প্লাস এইচ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েট, হ্যাঁ এটাকেই লেখো এই জায়গায়, এটা। আর ইনটু এইটুক হচ্ছে আগে থেকেই আমরা বের করে ফেলছি, এটা ডিডিএক্স অফ জি অফ এক্স। ওকে, তাহলে এই পোর্শনটাকে কি বলা যায় বলো তো? দেখি এটা কে বলতে পারবা? যেমন আরেকটু বলি, যে যেমন ডিডিএক্স অফ এফ অফ এক্স হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস এইচ মাইনাস এক্স। তো এইটাকে কি বলা যায়? ডিডিএক্স অফ জি অফ এক্স। ওটা তো এইখানেই আছে। ডিএক্স অফ এফ অফ জি অফ না, ডিডি জি অফ এক্স অফ এফ অফ জি অফ এক্স, রাইট? কারণ এইখানে এই যে তুমি টেন্স টু জিরো দিয়ে কাকে লেখছো, মানে টেন্স টু জিরোটা আসলে কার জন্য? এক্স এর চেঞ্জের জন্য না? আর এইখানে চেঞ্জটা কার? জি অফ এক্স এর না? সো এটা কি লেখা যায়, মানে সেম অ্যানালজি ইউজ করে এটাকে কি লেখা যায়? ডিডি জি অফ এক্স অফ এফ অফ জি অফ এক্স ইন্টু ডিডি এক্স অফ জি অফ এক্স। দেখো এটা বুঝছো কিনা যে এটা ডিডি জি অফ এক্স অফ এফ অফ জি অফ এক্স। আমি আর একটু সহজ করে বলি, দেখো এই যে এইচটা, এইচ মানে কি আসলে? এইচ মানে হচ্ছে এক্স প্লাস এইচ মাইনাস এক্স টেন্স টু জিরো, মানে এক্স এর চেঞ্জটা টেন্স টু জিরো। এক্স এর চেঞ্জ বলতে এক্স প্লাস এইচ এখন প্রেজেন্ট ভ্যালু আর আগের ভ্যালু হচ্ছে এক্স,
তাহলে চেঞ্জ হচ্ছে এক্স প্লাস এইচ মাইনাস এক্স বা শুধু এইচ। তো এইটা টেন্স টু জিরো, ওইটাই এখানে নিচে লেখা। তাহলে এর জন্য আমরা বলছি ডিডি এক্স অফ এফ অফ এক্স, মানে যার চেঞ্জের জন্য বের করতে চাচ্ছি সেইটা এখানে থাকতেছে। আর এইখানে কার চেঞ্জের জন্য বের করতেছে দেখো, জি অফ এক্স এর চেঞ্জের সাথে সাথে এইটার চেঞ্জিং রেটটা কেমন সেটা জানতে চাই, তাই না? দেখো তুমি এখানে যে কাজটা করছো, জি অফ এক্সকে স্লাইটলি একটু চেঞ্জ করছো, সেটার জন্য তোমার ফাংশনের ভ্যালু কতটুকু চেঞ্জ হয়েছে সেটার রেশিও নিছো অ্যান্ড বলছো যে জি অফ এক্স এর চেঞ্জটা খুবই নেগলিজিবল। তাহলে এটা কি জি অফ এক্স এর রেসপেক্টে এফ অফ জি অফ এক্স এর ডিফারেন্সিয়েশন না? বা জি অফ এক্স এর রেসপেক্টে এফ অফ জি অফ এক্স এর চেঞ্জিং রেট। সো এটাকে এইভাবে লিখবো। সো হোপফুলি বুঝতে পারছো যে ডিডি এক্স অফ, এটা একটু হয়তো কঠিন লাগতেছে বা একটু প্যাচ লাগতেছে, বাট আরেকবার একটু দেখো তাহলেই বুঝতে পারবা। ডিডি জি অফ এক্স, আচ্ছা আমি পরের পেজে ফ্রেশ করে দিই। তার মানে চেইন রুলের ফর্মুলাটা হচ্ছে, চেইন রুলের ফাইনাল ফর্মুলাটা হচ্ছে এরকম যে ডিডি এক্স অফ এফ অফ জি অফ এক্স যদি বের করতে চাও তাহলে ফার্স্টে ডিডি জি অফ এক্স অফ এফ অফ এক্স বের করবা। এখন তোমার কাছে মনে হতে পারে এটা তো খুব কঠিন, জি অফ এক্স এর রেসপেক্টে এটার ডিফারেন্সিয়েশন বের করা তো টাফ হওয়ার কথা, বাট আসলে দেখবো না এটা বেশ সহজ। আর এরপর হচ্ছে ডিডি এক্স অফ জি অফ এক্স, মানে ওই যে আমাদের রেশিওর মতো, এটা কাটা যায় কাইন্ড অফ। সো এটা কি সবাই বুঝছি? আমরা এখন কয়েকটা এক্সাম্পল দেখব, তাইলেই তোমরা চেইন রুলের অ্যাপ্লিকেশনটা বুঝতে পারবা। আমি প্রথম দিকে চেইন রুলের ম্যাথ একদম এইভাবে ফর্মুলা দিয়ে লিখে করব, মানে একদম এইভাবে করব আর কি, আর তারপর আমি একটু শর্টে করব। আচ্ছা, তো যে এক্সাম্পলটা দেখাবো, ধরো ডিডি এক্স অফ সাইন এক্স স্কোয়ার বের করতে চাই, ঠিক আছে? আচ্ছা, এইটাকে আমাদের কলেজে একটা স্যার ছিল ম্যাথের, বিদ্যুৎ স্যার, তো উনি এইটাকে নাম দিয়েছিল হচ্ছে পেঁয়াজের খোসা ছাড়ানো মেথড। মানে যেটা করা হয়, আমি সবার বাইরে দেখবো কোন ফাংশনটা আছে, ওইটাকে আগে ডিফারেন্সিয়েট করব, তারপর একটা একটা লেয়ার খালি ভিতরে ঢুকবো। মানে এখানে লেয়ার উইদিন লেয়ার অবস্থায় থাকবে, সো তুমি জাস্ট সবচেয়ে আউটার মোস্ট লেয়ারটাকে ডিফারেন্সিয়েট করতে 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 ভিতরে ঢুকবা। ওকে, অ্যান্ড যতক্ষণ না তুমি একদম ফাইনালি অ্যান্সারটা জানো, একটা মানে একদম যতক্ষণ না তুমি ডিফারেন্সিয়েশনে একটা ফর্মুলায় পড়ে যাচ্ছে এটা লাস্টলি, ততক্ষণ এটা চলতে থাকবে, বা যতক্ষণ ভিতরে এক্স এর ফাংশন থাকবে ততক্ষণই এটা চলতে থাকবে, ঠিক আছে? তো এটা দেখলেই বুঝতে পারবা কি করা হয় আসলে। তো এইটা, তো এটাকে আমি যদি একদম একদম ভেঙে করি, একদম মানে প্রত্যেকটা স্টেপ যদি ভেঙে বলি, এখানে আসলে দুইটা ফাংশন, মানে আমি কম্পেয়ার করে করে করবো। দেখো এখানে আসলে এটা এফ অফ জি অফ এক্স ভার্সনে আছে, তো এইখানে এফ অফ এক্সটা কে বলতে পারবা? মানে এফ ফাংশনটা আসলে কে? সাইন অফ এক্স। সাইন অফ এক্স, গুড। আর এখানে জি অফ এক্সটা কে? এক্স স্কোয়ার। হ্যাঁ, এক্স স্কোয়ার। সো এখানে তুমি যদি কম্পোজিট ফাংশনটা চিন্তা করো এফ অফ জি অফ এক্স, তাহলে হচ্ছে সাইন এর ভিতর ইনপুট এখন জি অফ এক্স দিতে হবে, মানে সাইনের ভিতর এখন ইনপুট এক্স স্কোয়ার দিতে হবে আর কি। ওকে, সো একদম ভেঙে যদি চিন্তা করো তাহলে এটা হচ্ছে এফ, এটা হচ্ছে জি, তাহলে ফার্স্টে কি করতে হয়? ডিডি জি অফ এফ অফ জি অফ এক্স, এই যে এটা। আচ্ছা, এই জি অফ এক্স এই জিনিসটা মনে হয় অনেকে একটু মানে উচ্চারণ করতে কষ্ট হতে পারে বা মনে রাখতে কষ্ট হতে পারে। তুমি এইভাবে চিন্তা করো, ডিডি এক্স অফ এফ, তার ভিতরে জি, তার ভিতরে এক্স, এটাকে তুমি এইভাবে লিখতে পারো ডিডি জি অফ এফ ইন্টু ডিডি এক্স অফ জি। ওই অফ এক্স কথাটা না লিখলেও হয়, ঠিক আছে? এটা বোঝাই যায় এগুলো এক্স এর ফাংশন। সো এইভাবে চিন্তা করলে আরো দেখো আরো সহজ, ডিজি আর ডিজি কাটা যায়, ডিডি এক্স অফ এফ থাকে জাস্ট। আচ্ছা, এখানে ডিটা দেখতে অনেকটা ডেল্টার মতো হয়ে গেছে, ডেল্টা আবার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বোঝায়, এটাকে এইভাবে লিখি। সো এই যে ডিডি জি অফ এফ অফ জি অফ এক্স বা ডিডি জি অফ এফ ইন্টু
এইটা হচ্ছে আমাদের, আচ্ছা এখানে যদি কালার মেনটেন করে লিখি, এইটুক হচ্ছে এরকম, সো এই, আর ভিতরে ওইটাকে আলাদা কালার দিই এরকম, আর দেন ডি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই হইতেছে ডিএক্স। দেখো এটা বুঝছো কিনা। এখন দেখো ডিডি এক্স স্কোয়ার অফ সাইন এক্স স্কোয়ার বের করা খুব সোজা। ডিডি এক্স অফ সাইন এক্স যেমন কজ এক্স, সিমিলারলি ডিডি এক্স স্কোয়ার অফ সাইন এক্স স্কোয়ারও কি কজ এক্স স্কোয়ার। জাস্ট তুমি এক্স স্কোয়ারকে মনে মনে জেড চিন্তা করো, তাহলে এটা কি ডিডি জেড অফ সাইন জেড উইচ ইজ কজ জেড। সো এটা কজ জেডের জায়গায় আবার যদি এক্স স্কোয়ার বসো, কজ এক্স স্কোয়ার। আর ডিডি এক্স অফ এক্স স্কোয়ার কত, এটা তো আমরা জানি 2x। সো অ্যান্সার হচ্ছে 2x cos x স্কোয়ার। ওকে, তো এইভাবে করতে গেলে তোমার জান বের হয়ে যাবে যদি আরও কয়েকটা ফাংশন থাকে আর কি, এইভাবে যদি করো। তো এর জন্য সহজ ওয়ে হচ্ছে, তুমি এটা বুঝবা অবশ্যই, কিন্তু আরও সহজে চিন্তা করা যায় যে এইভাবে চিন্তা করবা যে তুমি ফার্স্টে দেখবা সবচেয়ে বাইরে কোন ফাংশনটা আছে। সাইনের ফর্মুলা কি ডিফারেন্সিয়েশনে কস, তাহলে কস লেখো, আর ভিতরে কি আছে এক্স স্কোয়ার। আচ্ছা এটার ভিতরে যেই জিনিসটা আছে সে কি এক্স না, সে হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েশন করো। সো তোমার অ্যান্সার চলে আসবে কজ এক্স স্কোয়ার টু এক্স। আমি আরও 3টা এক্সাম্পল দেখাবো, ঠিক আছে, তারপর আজকে ছুটি দেবো। আর 3টা এক্সাম্পল দেখাইতে ধরো 5-6 মিনিট লাগবে। ওকে, সো মিটিং শেষ হয়ে গেলে আবার একটু জয়েন দিবা 2 মিনিটের জন্য। আরেকটা এক্সাম্পল দেখাই, ধরো ডিডি এক্স অফ কজ রুট এক্স। সো এখন ওই যে ডিডি রুট এক্স অফ কজ রুট এক্স এইগুলো বারবার লিখতে হবে না, এটা জাস্ট একবারই, এটা একবারই লেখো, এরপর এই জিনিস তোমার আর লিখতে হবে না, কারণ এইভাবে লিখলে খুবই মেসড আপ অবস্থা হয় আর কি, ভুল হওয়ার চান্স থাকে। তো সহজ ওয়ে হচ্ছে এইভাবে, সবার বাইরে কিসের ফাংশন দেখতেছো, মানে এখানে এই ফাংশনটা তুমি যদি কম্পোজিশন চিন্তা করো, এখানে ইনপুট হচ্ছে এক্স, সেই এক্সকে ফার্স্টে রুট করা হইতেছে, সেই রুট এক্সকে কজের ভিতরে ইনপুট হিসেবে দেওয়া হইতেছে। তো সবচেয়ে আউটার মোস্ট লেয়ারটা হচ্ছে কজ। তো কজের ফর্মুলা কি মাইনাস সাইন, সো এটাকে একদম মাইনাস সাইন দিয়ে ভিতরে যা আছে সব লিখে দাও। আচ্ছা ভিতরে কি এক্স ছিল না, রুট এক্স ছিল, রুট এক্স আর এক্স তো এক না, তাইলে ওকে আবার ডিফারেন্সিয়েশন করো। সেটা হচ্ছে রুট এক্সের ডিফারেন্সিয়েশন তো আমরা জানি 1/2 রুট এক্স, অ্যান্সার হচ্ছে এটা। একটু বড় একটা এক্সাম্পল বলি তাহলে, এটা বইয়ের এক্সাম্পল 1 আর কি, এক্সারসাইজ 9E এর, আর এটা হচ্ছে বইয়ের এক্সাম্পল 2। এই এক্সাম্পলটা বেশ মজার, ডিডি এক্স অফ সাইন স্কোয়ার লন এক্স, সাইন স্কোয়ার লন এক্স হোল স্কোয়ার। আচ্ছা এখানে বলতে পারবা আউটার মোস্ট ফাংশনটা কে? Sin square of this. না না, স্কোয়ার মেইন মানে একদম আউটার মোস্ট ফাংশনটা হচ্ছে স্কোয়ার। আচ্ছা সবাই একটু 2 মিনিটের জন্য কানেক্ট হও বা 3 মিনিট, আমি এইটা দেখাই তারপর ছুটি দিচ্ছি, ঠিক আছে? এইটা একটু দেখে নাও, তাহলে তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হবে। আচ্ছা আগে একটু বলি যে এখানে অ্যাকচুয়ালি একটা অনেকগুলো ফাংশন একসাথে আছে। আমি যদি একটু তোমাদেরকে এটার কম্পোজিশনটা বলি, ফার্স্ট হচ্ছে এক্স, এক্সকে ঢুকানো হয়েছে লন এক্সের ভিতর, তারপর লন এক্সকে ঢুকানো হয়েছে স্কোয়ার ফাংশনের ভিতর, মানে এটা পুরোটা স্কোয়ার করা হইতেছে, তারপর এইটাকে ঢুকানো হয়েছে সাইনের ভিতর, তারপর এইটাকে আবার একটা স্কোয়ার ফাংশনের ভিতরে ঢুকানো হয়েছে। সো ফাইনালি এটা কি হয়েছে, আমরা জানি ট্রিগোনোমেট্রিক ফাংশনে হোল স্কোয়ার থাকলে ওইটাকে এই ফাংশনের উপরে লেখে, সো সাইন স্কোয়ার লন এক্স স্কোয়ার, মানে কম্পোজিশনটা এরকম। আর আসলে ডিফারেন্সিয়েশনের চেইন রুল তোমার যতগুলো ইচ্ছা ফাংশনের জন্যই অ্যাপ্লিকেবল। মানে যদি বলি এভাবে যে ডিডি এক্স অফ এফ অফ জি অফ এইচ অফ ফাই অফ থিটা অফ, ধরো এরকম বিশাল অনেকগুলো ফাংশন একটার ভিতর একটা ঢুকানো, তাহলে এটা হচ্ছে আসলে সিম্পলি ডিডি জি অফ এফ ইন্টু ডিডি এইচ অফ
জি ইন্টু ডিডি ফাই অফ জি এইচ, আচ্ছা এটা ফাই, হ্যাঁ, ইন্টু ডিডি থিটা অফ ফাই ইন্টু ডিডি এক্স অফ থিটা, মানে প্রত্যেকটাকে তার ইমিডিয়েট পরে মানে তার ইনপুট দিয়ে ডিফারেন্সিয়েশন করা আর কি, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আসি। তো তুমি চাইলে ওইভাবে চিন্তা করতে পারো কোনটা কোন ফাংশন, বাট ওইভাবে করলে তোমার অনেকক্ষণ লেগে যাবে। তো এটা চিন্তা করা সহজ হয়ে কি, এরকম একটা তুমি রাফে করতে পারো। প্রথম দিকে হয়তো এটা করা লাগতে পারে তোমাদের, যে কোন ফাংশন সবচেয়ে বাইরে আর কোন সিকোয়েন্সে যাচ্ছে আর কি। তো এখানে বোঝা যায়, দেখো সবার বাইরের ফাংশনটা হচ্ছে আসলে স্কোয়ার, রাইট? তো স্কোয়ারের ফর্মুলা কি, তুমি জাস্ট চিন্তা করো, ডিডি এক্স অফ এক্স স্কোয়ারের ফর্মুলা কি, 2x। তাহলে এইটাকেও ওই একই ফর্মেটে লিখবো, 2, এখানে সাইন স্কোয়ার আছে, এক্স স্কোয়ারের জায়গায় সাইন স্কোয়ার আছে, তো এটাকে আমি লিখবো 2 সাইন লন এক্স হোল স্কোয়ার। আচ্ছা, কিন্তু এটা কি এক্স ছিল? এটা কি এক্স স্কোয়ার ছিল? না, এটা ছিল সাইন স্কোয়ার, মানে এক্সের জায়গায় ছিল সাইন। তাহলে সাইনকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, মানে ওই পুরো জিনিসটাকে আবার ডিফারেন্সিয়েট করে দিতে হবে। ওকে, মানে এই যে সবার আগে আউটার মোস্ট লেয়ারকে ডিফারেন্সিয়েট করলাম, মানে আমি যখন চিন্তা করব এইভাবে চিন্তা করব যে আউটার মোস্ট ফাংশনের ভিতরে মনে হয় এক্সই আছে, ওইভাবে আমি অ্যান্সারটা ফার্স্টে লিখব। তারপর আমি চোখ খুলে দেখবো আচ্ছা না, ভিতরে তো এক্স নাই, তাহলে ওইটাকে আবার ডিফারেন্সিয়েট করবো, মানে ভিতরে যা আছে, মানে এবার এইটাকে ডিফারেন্সিয়েট। আচ্ছা, এখন এইটুক গেল। তারপর আবার দেখো এইখানে সবার আউটার মোস্ট ফাংশনটাকে সাইন। তো সাইনের ভিতরে যদিও অন্য জিনিসপত্র আছে, বাট আমি আপাতত ব্লাইন্ডলি চিন্তা করব এটা মনে হয় ডিডি এক্স অফ সাইন এক্স। সো আমি ডিডি এক্স অফ সাইন এক্সের ফর্মুলা জানি কজ এক্স, তাহলে এটাকেও আমি কজ লন এক্স হোল স্কোয়ার লিখব। আচ্ছা, এখন দেখি যে না, সাইনের ভিতরে তো লন এক্স স্কোয়ার আছে এইটা, তাহলে এখন ওইটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। ওকে, আচ্ছা, এবার 2 সাইন ln x হোল স্কোয়ার কজ ln x হোল স্কোয়ার, এটা আবার একটা আমি মানে এই যে এই জায়গায় তুমি আঙ্গুল বসায় রাখবা, মানে আমি যখন এটা শিখছিলাম এভাবে মনে রাখতাম। এখানে আমি ধরো এখন এটা ঢেকে দিছি, তো আমার কাছে দেখে মনে হচ্ছে এটা মনে হয় ডিডি এক্স অফ এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ারের ফর্মুলা তো জানি 2x, তো 2, কিন্তু ভিতরে কি আছে, লন এক্স। আচ্ছা ঠিক আছে, লিখলাম, বাট এটা তো এক্স না, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েট করব। অ্যান্ড ফাইনালি আমি এখন এটার ফর্মুলা জানি, ডিডি এক্স অফ ln x হচ্ছে 1/x। সো আমার ফাইনাল অ্যান্সারটা হবে 2 সাইন ln x হোল স্কোয়ার কজ ln x হোল স্কোয়ার 2 ln x, ডিডি এক্স অফ ln x হচ্ছে 1/x। সো এই হচ্ছে আমার অ্যান্সার। বলো কেউ আসো যে চেইন রুল বুঝো নাই? এখনই ক্লিয়ার হয়ে নাও, আমি একটা হোমওয়ার্ক দিব অবশ্যই এটার উপর, তো এখন না বুঝে থাকলে বলো। 6-7টা ম্যাথ দিব চেইন রুল থেকে, ওইটা গ্রুপে জানাই দিব আর কি, কিন্তু এখন না বুঝলে বলো। আরেকবার একটু শর্টলি বলি। ফার্স্টে দেখলাম এখানে আউটার মোস্ট ফাংশন সাইন মানে স্কোয়ার, ওকে। তো আমি অ্যাজিউম করলাম এটা এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারের ফর্মুলা হচ্ছে ডিডি এক্স অফ এক্স স্কোয়ার 2x, তো একইভাবে এটাকে 2 সাইন ln x হোল স্কোয়ার লিখলাম। দেন দেখলাম আচ্ছা না, এটা তো এক্সের স্কোয়ার না, এটা তো সাইন লন এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, তো ওইটাকে আবার ডিফারেন্সিয়েট করলাম। ওকে, পরের লাইনে এবার এইটা সাইন সামথিং, ওকে, সাইন সামথিং হচ্ছে কস সামথিং, বাট ভিতরের সামথিংটা তো এক্স না, তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। ওকে, দেন পরের লাইন ডিডি এক্স অফ সামথিং স্কোয়ার, সামথিং স্কোয়ার হওয়া উচিত 2 ইন্টু সামথিং, কিন্তু ভিতরের সামথিংটা তো এক্স না, তাহলে আবার তাকে ডিফারেন্সিয়েট করবো। অ্যান্ড দেন ফাইনালি ডিডি এক্স অফ ln x, আচ্ছা এটার ফর্মুলা তো জানি, এটা হচ্ছে 1/x। সো এই সব পুরো প্রোডাক্টটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, সো এই হচ্ছে চেইন রুল। হোপফুলি সবাই বুঝছো। আমরা এইটার উপর অনেক ম্যাথ দেখবো সামনে। আমি এখান থেকে কম হইলেও 30টা ম্যাথ করে দিব চেইন রুলের উপর, মানে বইয়ের ম্যাক্সিমাম ম্যাথই করে দিব, সো সমস্যা হবে না। বাট বাসায় একটু এই জিনিসটা আবার দেখে ফেলো। ওকে ঠিক আছে, কালকেও তোমাদের 2:30টার সময় ক্লাস। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।